রমজান মাস এবং আসন্ন যে ঈদ উল ফিতর এই সামনে রেখে যেন কোনো ধরনের অপরাধী চক্র এবং সংঘবদ্ধ চক্র কোনো সুযোগ নিতে না পারে, সেটিকে সামনে রেখে আমরা এই অভিযান অব্যাহত রাখবো। তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে মোহাম্মদপুর এবং আদাবর থানায় এই কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং ছিনতাইকারী যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে প্রতিহত করার জন্য আমাদের রাত 10টা থেকে এই প্রায় রাত 2টা পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করলাম। তাতে মোহাম্মদপুর এবং আদাবর দুই থানা মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি বিভিন্ন পর্যায়ের অপরাধীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো যেন মোহাম্মদপুর ও আদাবরে কোনো ধরনের কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ যেন মাথা চাড়া দিতে না পারে এবং এই এলাকার আইন শৃঙ্খলা যেন অবনতি ঘটাতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে রমজান মাস এবং আসন্ন যে ঈদ উল ফিতর এই সামনে রেখে যেন কোনো ধরনের অপরাধী চক্র এবং সংঘবদ্ধ চক্র কোনো সুযোগ নিতে না পারে, সেটিকে সামনে রেখে আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আমাদের এই তেজগাঁ ডিভিশনের মোহাম্মদপুর জোনাল টিম এই কাজটি আগামীতে অব্যাহত রাখবে। সেই সাথে রমজান মাস এবং আসন্ন যে ঈদ উল ফিতর এই সামনে রেখে যেন কোনো ধরনের অপরাধী চক্র এবং সংঘবদ্ধ চক্র কোনো সুযোগ নিতে না পারে, সেটিকে সামনে রেখে আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আমাদের এই তেজগাঁ ডিভিশনের মোহাম্মদপুর জোনাল টিম এই কাজটি আগামীতে অব্যাহত রাখবে। আমরা তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে মোহাম্মদপুর এবং আদাবর থানায় এই কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং ছিনতাইকারী যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে প্রতিহত করার জন্য আমাদের রাত 10টা থেকে এই প্রায় রাত 2টা পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করলাম। তাতে মোহাম্মদপুর এবং আদাবর দুই থানা মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি বিভিন্ন পর্যায়ের অপরাধীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো যেন মোহাম্মদপুর ও আদাবরে কোনো ধরনের কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ যেন মাথা চাড়া দিতে না পারে এবং এই এলাকার আইন শৃঙ্খলা যেন অবনতি ঘটাতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।